আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে একটা টপিক দেখাবো। এই টপিকটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পর্যাবৃত্ত ধর্মের একটা টপিক। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ ও পর্যায় নির্ণয়। আচ্ছা, এবার দেখো এই ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ পর্যায় নির্ণয়, এটা কিন্তু তোমরা 19 পড়ছো। সেম জিনিসটা আবার আমি একটু দেখাচ্ছি, এটাকে ইমপ্লিমেন্ট করে আমরা আরেকটা কাজ করব। আচ্ছা দেখো, প্রথমে আমরা কয়েকটা রুলস নিব, এই রুলসগুলো অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ পর্যায় নির্ণয় করব। প্রথমটা হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তরই হচ্ছে পর্যায়, অর্থাৎ কোনো একটা মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সর্বোচ্চ যে শক্তি স্তরটা থাকবে এটা হচ্ছে কি তার পর্যায় সংখ্যা হবে। ক্লোরিন 17 ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে 3p5 এ রয়েছে, তাহলে সর্বোচ্চ শক্তি স্তর কত? এক্ষেত্রে 3, এই কারণে এটা কোন পর্যায়ে রয়েছে? তৃতীয় পর্যায়ের মৌল। আবার যদি আমরা আয়রন 26 ইলেকট্রন বিন্যাস করি, লাস্টে ইলেকট্রন কোথায় প্রবেশ করতেছে? 3d6 এ। কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর, এই কারণে এই পর্যায়টা হচ্ছে কি 4। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে সর্বোচ্চ কোন শক্তি স্তরটা এই জায়গায় ইলেকট্রন বিন্যাসে রয়েছে, ওই সর্বোচ্চ শক্তি স্তরটাই হবে কি পর্যায়। আচ্ছা, এবার 2 নম্বর নিয়ম দেখো, সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তত নম্বর গ্রুপ হবে। যেমন ম্যাগনেসিয়াম আর 12 আমরা ইলেকট্রন বিন্যাস করছি, দেখতেছি যে সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, এই কারণে এটা তৃতীয় পর্যায়ে এবং গ্রুপ কত? 2 নম্বর গ্রুপে রয়েছে। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, এই কারণে 2 নম্বর গ্রুপে রয়েছে। আচ্ছা, এবার দেখো 3 নম্বর যে ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ শক্তি স্তরে যদি s প্লাস পি থাকে, মানে s এর সাথে যদি পি অরবিটাল আসে, ঠিক আছে, শুধু s না, যদি পি অরবিটাল আসে তার সাথে 10 যোগ করা হবে কি গ্রুপ সংখ্যা। ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়াম 13, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3, এই কারণে সর্বোচ্চ শক্তি স্তর 3, পর্যায়ও কি 3। আর এই জায়গায় s এর সাথে কি পি রয়েছে, s এর সাথে পি থাকলে কি তার সাথে 10 যোগ করে হবে কি গ্রুপ সংখ্যা 13। আমি আবারও বলতেছি, যদি শুধু s থাকে, s এ যতটি ইলেকট্রন থাকবে তত নম্বর গ্রুপ হবে, আর যখনই s এর সাথে p থাকবে তখন কি তার সাথে 10 যোগ করে হবে কি গ্রুপ সংখ্যা। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার দেখো আরো একটা রুলস আছে, ওইটা আমরা লিখি। পরের নিয়মটা একটু খেয়াল করো। 4 নম্বর যে নিয়মটা, সর্বশেষ শক্তি স্তরে 3d প্লাস 4s অথবা 4d প্লাস 5s এ যতটি ইলেকট্রন থাকবে তত নম্বর গ্রুপ হবে। এবার আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি। ধরো আয়রন 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এবার দেখো সর্বোচ্চ শক্তি স্তর কত? 4, তাহলে পর্যায় কত হবে? 4 হবে। আর গ্রুপ কি? 3d প্লাস 4s। এই দুইটাতে কয়টা ইলেকট্রন রয়েছে? 6 প্লাস 2 8, এই কারণে এটা কি 8 নম্বর গ্রুপে রয়েছে। তাহলে দেখো সর্বোচ্চ শক্তি স্তর 4, এই কারণে চতুর্থ পর্যায়ে রয়েছে। আর আমরা যদি সর্বশেষ শক্তি স্তর 3d প্লাস 4s এ 6 প্লাস 2 8, 8টা ইলেকট্রন রয়েছে, এই কারণে 8 নম্বর গ্রুপে কি এটা রয়েছে। এইভাবে আমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তার গ্রুপ এবং পর্যায়কে নির্ণয় করতে পারবো। আমরা এবার দেখো জার্মেনিয়াম 3232, সেটা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, তারপরে কত হবে? 4p2 হবে। ঠিক আছে, এবার দেখো 3d প্লাস 4s যদি আমরা চিন্তা করি, আচ্ছা সর্বোচ্চ শক্তি স্তর কত? চতুর্থ, তাহলে এটা পর্যায় হবে কোন পর্যায়ে? চতুর্থ পর্যায়ে। এবার গ্রুপ আমরা চিন্তা করি, 3d প্লাস 4s আমরা জানি একটা অ্যাপ্লাই করা যায়, চতুর্থ যে রোলসটা ছিল। কিন্তু দেখো ডি এর পরে কিন্তু এবার 4 এর আবার পি চলে আসছে, 4 এর s 3d, তারপরে কি 4 এর পি চলে আসছে। যদি 4 এর পি চলে আসে তখন কিন্তু আমরা s প্লাস পি এর রুলস অ্যাপ্লাই করবো। ঠিক আছে, s প্লাস পি এর নিয়ম অ্যাপ্লাই করবো। s প্লাস পি এর নিয়ম কি ছিল? আমি আবারও বলতেছি, যদি ডি এর মধ্যে যে শেষ হয়ে যেত তাহলে 3d প্লাস 4s, এই নিয়ম 4 নম্বর নিয়মটা আমরা অ্যাপ্লাই করতাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু 3d এর পরে আবার কি 4p চলে আসছে, তাহলে ডি বাদ, কাউন্টিং হবে না, s প্লাস পি এর নিয়ম অ্যাপ্লাই হবে। s প্লাস পি তে কয়টা ইলেকট্রন আছে? 2, প্লাস পি তে কয়টা? 2টা, প্লাস কি তার সাথে 10 যোগ করে কত হবে? 14। তাহলে এটা কোন গ্রুপে রয়েছে? 14 নম্বর গ্রুপে রয়েছে। যদি ডি কমপ্লিট করে s চলে আসে তখন কি s প্লাস পি এর রুলস হবে। s প্লাস পি তে যতটা ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করে হবে কি গ্রুপ সংখ্যা। তাহলে এই যে জার্মেনিয়াম 32, সেটা কোন গ্রুপে রয়েছে? 14 নম্বর গ্রুপে রয়েছে। এইভাবে আমরা কি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো। এইবার দেখো আমরা উল্টা একটা কাজ করব, যেটা আমাদের আজকে টার্গেট কাজ।
এটা কিন্তু উদ্দীপক সলভ করতে, এটা অবশ্যই পরীক্ষায় আসবে উদ্দীপক সলভ করার জন্য। বিষয়টা লিখতেছি, দেখো এটা হচ্ছে গ্রুপ এবং পর্যায় থেকে মৌল নির্ণয়। ঠিক আছে, গ্রুপ এবং পর্যায় থেকে মৌল নির্ণয়। এটার জন্য ছোট্ট কয়েকটা কথা একটু আমাদের খেয়াল রাখতে হবে। কথাগুলো হচ্ছে গ্রুপ ওয়ান এবং টুতে যে মৌলগুলো থাকবে তাদের এরা হচ্ছে কি এস ব্লক মৌল। এস ব্লক মৌল একটু খেয়াল রাখতে হবে, এবং তাদের ইলেকট্রনগুলো শুধু এস অরবিটালে বিন্যস্ত হবে। ঠিক আছে, এস অরবিটালে বিন্যস্ত হবে। আর গ্রুপ হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত এগুলা হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল, এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যস্ত হবে এস প্লাস পিতে। খেয়াল রাখবা, একই পর্যায়ের এস প্লাস পিতে ইলেকট্রন বিন্যস্ত হবে। আর এস প্লাস পি আসলেই কি 10 বিয়োগ করে কিন্তু ইলেকট্রন বের করতে হয়। ভালো করে খেয়াল রাখো, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যস্ত হবে এস প্লাস পিতে। আর এস প্লাস পিতে কি 10 বিয়োগ করে ইলেকট্রন গুলো আসবে। এস প্লাস পি এর ক্ষেত্রে কিন্তু 10 যোগ করে হইতো, আর এই ক্ষেত্রে হচ্ছে 10 বিয়োগ করে এস প্লাস পি এর মধ্যে ইলেকট্রন গুলো বিন্যস্ত করতে হবে। আর হচ্ছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এরা হচ্ছে ডি ব্লক মৌল। এদের ইলেকট্রনগুলা কোনো যোগ বিয়োগ নাই, ক্ষেত্রে এদের সরাসরি ইলেকট্রনগুলা 3d প্লাস 4s অথবা 4d প্লাস 5s এই অরবিটালে বিন্যস্ত হবে। আমি নিয়মটা বলে দিই ছোট করে। গ্রুপ 1 2 এরা হচ্ছে এস ব্লক মৌল, এদের ইলেকট্রনগুলো কি এস অরবিটালে বিন্যস্ত হবে। আর গ্রুপ 13 থেকে 18 এরা হচ্ছে পি ব্লক মৌল, এদের ইলেকট্রনগুলো কি এস প্লাস পিতে 10 বিয়োগ করে এস প্লাস পিতে ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে। আর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক মৌল, এদের ইলেকট্রনগুলো 3d প্লাস 4s অথবা কি 4d প্লাস 5s অরবিটালের মধ্যে বিন্যস্ত হবে। ঠিক আছে, আচ্ছা এই নিয়মটা একটু উঠাই ফেলো তোমরা, আমি এটা মুছে ফেলবো। আরেকটা বিষয় আমরা দেখাই, ম্যাজিক নাম্বার। একটা ওয়ার্ড একটু লিখো, ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার বিষয়টা কি দেখো, 2 8 8 18 18 32 32, এটাকে ম্যাজিক নাম্বার বলা হয়। এটার মানে হচ্ছে পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে কয়টি মৌল রয়েছে? 2টি মৌল। দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল রয়েছে? 8টি মৌল। তৃতীয় পর্যায়ে কয়টি মৌল রয়েছে? 8টি মৌল। চতুর্থ পর্যায়ে 18টি, পঞ্চম পর্যায়ে 18টি, ষষ্ঠ পর্যায়ে 32টি, সপ্তম পর্যায়ে কি 32টি। তাহলে এই হচ্ছে ম্যাজিক নাম্বার, মানে পর্যায়ের মধ্যে যতটি মৌল থাকে এটাকে ম্যাজিক নাম্বার বলা হয়। এখন দেখো আমি এটা কেন শিখাচ্ছি, এটা একটা প্রয়োগ আছে। এটা ধরো দ্বিতীয় পর্যায়ে একটা পর্যায়, এটা তৃতীয় পর্যায়। ঠিক আছে, এটা দ্বিতীয় পর্যায়ে, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। এখন ধরো দ্বিতীয় পর্যায়ে একটা মৌল নাইট্রোজেন, বলা হলো যে ঠিক তার নিচের মৌলটা কি হবে। ঠিক আছে, আমার মৌলটা আছে কি দ্বিতীয় পর্যায়ে, বরাবর তার নিচের মৌলে আমি যাব, তৃতীয় পর্যায়ে যাব। তাহলে এই দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে আসতে হলে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে। তাহলে এবার দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। 7-এর সাথে 8 যোগ করলে কত হয়? 15। 7-এর সাথে যোগ করো 8, কত হবে? 15। 15 কার পারমাণবিক সংখ্যা ফসফরাসের, এই কারণে নাইট্রোজেনের নিচে কে থাকবে? ফসফরাস। এবার দেখো ধরো ক্লোরিন, তৃতীয় পর্যায়ের মৌল, তার উপরের মৌলটা কি হবে এটা আমরা বের করব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ক্লোরিন এর উপরের মৌলটা কি হবে এটা আমরা বের করব। আচ্ছা, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে উপরে যদি যেতে হয় তৃতীয় পর্যায় থেকে আমি দ্বিতীয় পর্যায়ে যাব, তাহলে কি 8 বিয়োগ করতে হবে। 17 থেকে যদি 8 বিয়োগ করো কত থাকবে? থাকবে হচ্ছে 9। 9 কার পারমাণবিক সংখ্যা ফ্লোরিন, তাহলে ক্লোরিনের উপরে কে থাকবে? ফ্লোরিন থাকবে। তারপরে দেখো অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার নিচের মৌল যেতে হলে কত যোগ করতে হবে? দ্বিতীয় থেকে তৃতীয়তে যাবো, 8 যোগ করতে হবে। তাহলে আমি 8-এর সাথে 8 যোগ করি, কত হয়? 16। 16 কার পারমাণবিক সংখ্যা সালফারের, তাহলে অক্সিজেনের নিচে কে বসবে? সালফার। আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি। এবার দেখো বেরিলিয়াম, বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা কত? বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তাহলে তার নিচের গ্রুপে, নিচের পর্যায়ে যদি আমরা যাই তাহলে কত যোগ করতে হবে? দ্বিতীয় থেকে তৃতীয় যাবো, 8 যোগ করতে হবে। 4-এর সাথে 8 যোগ করলে কত হয়? 12। 12 কার পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়াম, এটা হবে কি ম্যাগনেসিয়াম। তারপর আমরা যদি বলি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। আমি ঠিক তার উপরে যাব, তাহলে কত বিয়োগ করতে হবে? 8 বিয়োগ করতে হবে। 8 বিয়োগ করলে কত থাকে? 5।
পাঁচ কার্বনের সংখ্যা বোরনের, তাহলে অ্যালুমিনিয়ামের উপরে কে রয়েছে? বোরন রয়েছে। দেন আমি যদি চিন্তা করি যে কার্বন রয়েছে, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তার নিচের মৌলে যাব, তাহলে দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে যাব, যোগ করতে হবে কত? 8। 6-এর সাথে 8 যোগ করলে কত হয়? 14। 14 কার্বনের সংখ্যা সিলিকন, কার্বনের নিচে কি হবে? সিলিকন। এইভাবে আমরা দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে নিচের ইমিডিয়েট নিচের যে মৌলটাতে যেতে পারবো, অথবা তৃতীয় থেকে দ্বিতীয় পর্যায়ে ইমিডিয়েট উপরে যে মৌলটা এটাতে যেতে পারবো। অর্থাৎ 8 যোগ করতে হবে অথবা কি 8 বিয়োগ করতে হবে। যদি দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে যেতে চাই 8 যোগ করতে হয়, তৃতীয় থেকে দ্বিতীয়তে যেতে হলে কি 8 বিয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যার কাজ। এবার দেখো আমরা ফাইনাল কাজে যাব। আমাদের এটা থাকুক। এইবার দেখো আমরা লিখি এটা ধরো দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, 13, 14, 15, 16, 17, 18। এবার আমরা মৌলগুলো লিখি। এ বি সি ডি, এফ এফ জি এইচ আই জে কে এল এম এন ও। আমরা সবগুলো মৌল লিখলাম, ঠিক আছে? এভাবে লিখলাম। আমরা একটা একটা করে বের করব। হ্যাঁ, প্রথমে দেখো আমরা যদি এইচ মৌলটা বের করার চেষ্টা করি। এইচ, ভালো করে খেয়াল করো। এইচ মৌলটা কি হবে? এইচ মৌলটা কোন গ্রুপে রয়েছে? 16 নম্বর গ্রুপে রয়েছে, তাই না? 16 নম্বর গ্রুপে রয়েছে, তাহলে এটা অবশ্যই কি পি ব্লক মৌল। আর কোন পর্যায়ে রয়েছে? এইচ মৌলটা রয়েছে তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কি কি আছে? 3s আছে, 3p আছে, 3d। কিন্তু যেহেতু 16 নম্বর গ্রুপে ইলেকট্রনকে s+p তে বিন্যস্ত হবে, এই কারণে আমরা ডি নেওয়ার দরকার নাই, ঠিক আছে? ডি নেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি 16 নম্বর গ্রুপে, তাহলে আমরা বলছিলাম কি s+p এর ক্ষেত্রে 10 বিয়োগ করে কি ইলেকট্রন সংখ্যা বের হবে। তাহলে গ্রুপ সংখ্যা কত? 16। আমি আবার বলতেছি, যেহেতু তৃতীয় পর্যায়ে, কারণে 3s 3p 3d লাগবে না, কারণ 16 নম্বর গ্রুপ। 16 নম্বর গ্রুপ হলে ইলেকট্রন বিন্যস্ত হয় s+p এর মধ্যে। আর s+p এর ক্ষেত্রে কি 10 বিয়োগ করা হবে s+p। 10 বিয়োগ করলে 16 থেকে থাকে কত? 6। তাহলে 6টা ইলেকট্রন আমরা বিন্যস্ত করি। s এ থাকে 2টা, p তে থাকে 4টা। সামনেগুলো ফিল আপ করি। 1s2 2s2 2p6। এবার ইলেকট্রন আমরা গুনি। 2 4 10 10 12 4 16, 16 কার পারমাণবিক সংখ্যা সালফারের, তাহলে এইচ মৌলটা হবে কি? সালফার। এইবার দেখো আমরা যদি চিন্তা করি তার উপরের মৌল কি? সালফার পারমাণবিক সংখ্যা 16, তার থেকে 8 বিয়োগ দিলে কত থাকে? 8। 8 কার পারমাণবিক সংখ্যা অক্সিজেনের, তাহলে আই মৌলটা কি হবে? অক্সিজেন। এভাবে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। আবার আমরা এই সিস্টেমে যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, আই মৌল, আই কোন পর্যায়ে রয়েছে? দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কি কি? 2s 2p। দ্বিতীয় তো 2d নাই, তাহলে আই কোন গ্রুপে রয়েছে? 16 নাম্বার গ্রুপে। তাহলে যেহেতু 16 নাম্বার গ্রুপে s+p তে ইলেকট্রন বিন্যস্ত হবে। আর s+p এর ক্ষেত্রে কি 10 বিয়োগ করতে হবে। ইলেকট্রন থাকবে কয়টি? 16 থেকে 10 বিয়োগ করলে 6টি। 6টি ইলেকট্রন বিন্যস্ত করি। s এ 2টি, p তে কয়টি? 4টি। আর সামনে ফিল আপ করে নেই 1s2। তাহলে ইলেকট্রন কয়টা হয় দেখো? 2 4 আর কি 4 8। তাহলে 8 কার পারমাণবিক সংখ্যা অক্সিজেনের, তাহলে আই মৌলটা কি হবে? অক্সিজেন। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা আরো কিছু মৌল দেখাচ্ছি, দেখো। তারপরে আমরা এফ মৌলটা দেখাই। এফ রয়েছে দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কি কি থাকে? 2s 2p। কোন গ্রুপে? 14 নম্বর গ্রুপে। 14 নম্বর গ্রুপে হলে এটা কি পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে ইলেকট্রনকে s+p তে বিন্যস্ত হবে। আর s+p এর ক্ষেত্রে কি 10 বিয়োগ দেওয়া হবে ইলেকট্রন সংখ্যা। 14 থেকে 10 বিয়োগ দিলে কত থাকে? 4। 4টি ইলেকট্রনকে আমরা বিন্যস্ত করি। সামনে কি? 1s2। তাহলে কত হয়? 6। 6 কার পারমাণবিক সংখ্যা কার্বনের। তাহলে এফ এর নিচে কে কে হবে? 6 এর সাথে আমরা যদি 8 যোগ করে 14 হয়, তাহলে কে হচ্ছে? 14। 14 কার পারমাণবিক সংখ্যা সিলিকন। তাহলে নিচেরটা কে হবে? সিলিকন। আমরা আবার প্রুফ দেখি। কে কে কোন পর্যায়ে রয়েছে? তৃতীয় পর্যায়ে। তাহলে কি কি হবে? 3s 3p 3d হওয়ার কথা, কিন্তু 14 নাম্বার গ্রুপ হচ্ছে পি ব্লক। এই ক্ষেত্রে ইলেকট্রন s+p তে বিন্যস্ত হয়, এই কারণে ডি আসবে না। আর যেহেতু 14 আছে, s+p তে ইলেকট্রন বিন্যস্ত হবে, 10 বিয়োগ করে হবে ইলেকট্রন সংখ্যা। 14 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 4 থাকে। 4টা ইলেকট্রন আমরা বিন্যস্ত করি। সামনেগুলো ফিল আপ করো। 1s2 2s2 2p6। তাহলে 2 4 10 12 14, 14 কার পারমাণবিক সংখ্যা সিলিকন। তাহলে কে হবে কি? সিলিকন। ডিয়ার স্টুডেন্ট, এইভাবে আমরা কিন্তু আরো বেশ কিছু মৌল দেখি। এইভাবে তোমরা সবগুলো মৌল বের করতে পারবা, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দাও, এটা কিন্তু উদ্দীপক পরীক্ষাতে আসে, প্রায় আসে। আচ্ছা, এইবার দেখো আমি এ মৌলটা নির্ণয় করি। হ্যাঁ, এ মৌলটা কোথায় আছে? দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কি? 2s2 2p, সরি 2s 2p। এবার দেখো কোন গ্রুপে রয়েছে? দ্বিতীয় গ্রুপে। দ্বিতীয় গ্রুপে থাকলে পি হবে না, শুধু এস, ঠিক আছে? দ্বিতীয় গ্রুপ।
গ্রুপ 1 আর 2 ছিল কি এস, তাহলে এস ইলেকট্রন বিন্যস্ত হবে, তাহলে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন, 1s2 2s2, 4 কার পারমাণবিক সংখ্যা বেরিলিয়াম। কাজ কিন্তু শেষ। এইবার দেখো আমরা জি মৌলটা দেখি, জি না জে মৌলটা দেখি। জে মৌলটা আমাদের শেষ কাজ এই টাইপের। যে মৌলটা তৃতীয় পর্যায়ে রয়েছে, তাহলে কি কি হবে? 3s 3p 3d হওয়ার কথা, কিন্তু দেখো যে মৌলটা কি 15 নম্বর গ্রুপে রয়েছে, ডি হবে না, পি, এটা হচ্ছে পি ব্লক মৌল, এস প্লাস পি ইলেকট্রন বিন্যস্ত হবে। তাহলে 10 বিয়োগ করতে হবে, 15 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? থাকে হচ্ছে 10। এবার 10 বিয়োগ করলে থাকে হচ্ছে 5, তাহলে পিতে দুইটা, এস এ দুইটা, পিতে হবে 3টা। এবার দেখো 1s2 2s2 2p কি 6, ফিল আপ করে নিলাম সামনেগুলা। 2 4 10 12 15, 15 কার পারমাণবিক সংখ্যা ফসফরাসের, এই মৌলটা হচ্ছে ফসফরাস। আশা রাখি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তারপরে আমরা আরো কিছু বিষয় দেখাচ্ছি, একটু দেখো। এটা মুছে ফেললাম। এইভাবে তোমরা যদি টেকনিকটা খেয়াল রাখো তোমাদের জন্য ইজি হবে। আর ডিয়ার স্টুডেন্ট, আমি একটু বলি, আমি তোমাদেরকে তোমাদের উপকারের স্বার্থে ক্লাসগুলো করে থাকি। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা এটাতে কমেন্টস করে জানাইতে পারো, কারণ তোমরা যদি আমাকে উৎসাহ প্রদান করো আমরা বেশি বেশি ক্লাস করার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা এগুলাকে একটু শেয়ার করে দিতে পারো, তোমাদের বন্ধুরাও কি উপকৃত হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার ডি ব্লকের যে বিষয়টা, ডি ব্লকের বিষয়টা দেখো। আমরা ধরো চতুর্থ পর্যায়, আর এটা হচ্ছে 3 4 5 8 9 10 11 12, হ্যাঁ দিলাম। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, এই মৌলগুলা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রথমে দেখো বি মৌলটা কি হবে, বি। ঠিক আছে, বি মৌলটা কি হবে? আচ্ছা এই জায়গায় আমরা আরেকটু বাড়াই, 13 14 15 আই জে কে, এই মৌলগুলো আমরা আইডেন্টিফাই করবো। হ্যাঁ আচ্ছা এবার দেখো বি মৌলটা কোন গ্রুপে রয়েছে? গ্রুপ হচ্ছে চতুর্থ গ্রুপে, চতুর্থ পর্যায়ে। কারণ যেহেতু চতুর্থ পর্যায়ে রয়েছে তাহলে কি কি আছে? 4s 4p 4d, এই বিষয়গুলো আছে। কিন্তু দেখো কোন গ্রুপে? 4 নাম্বার গ্রুপে। ঠিক আছে, 4 নাম্বার গ্রুপে যেহেতু ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল হলে ইলেকট্রন বিন্যস্ত হয় কি 3d 4s এ, ডি ব্লক হলে 3d 4s, কারণ চতুর্থ পর্যায়ে মানে কি সর্বশেষ 4s থাকবে, 3d 4s ইলেকট্রন বিন্যস্ত হবে। ঠিক আছে, তাহলে 3d 4s ইলেকট্রন বিন্যস্ত হবে। কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। আমি আবারও বলতেছি, যখন আমি দেখছি 4 নাম্বার গ্রুপ তখন আমি বুঝছি এটা ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। গ্রুপ 1 গ্রুপ 2 হচ্ছে এস ব্লক মৌল, আর গ্রুপ হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক মৌল, আর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে ডি ব্লক মৌল। এটা যেহেতু 3 থেকে 12 পর্যন্ত, এটা কি ডি ব্লক মৌল। আর ডি ব্লকের মৌলের ক্ষেত্রে আমরা বলছিলাম কি ইলেকট্রন কি 3d 4s এ বিন্যস্ত হবে, 3d 4s এ বিন্যস্ত হবে। কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। তাহলে 4টা ইলেকট্রন দেখো, 4s এ 2টা, তারপরে তো 3d তে 2টা থাকবে। সামনেগুলো ফিল আপ করে আসি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2। তাহলে এবার ইলেকট্রন গণ 2 4 10 12 18 20 22, টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা কি 22। ঠিক আছে, এবার দেখো আমরা টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা 22 তোমরা বুঝতে পারছো। এবার আমরা এই এফ মৌলটাকে এটা আমরা বের করি। হ্যাঁ এফ, এফ মৌলটা কি হবে? এফ মৌলটা কি 10 নম্বর গ্রুপে রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল হলে 4s আর 3d থেকে ইলেকট্রন বসবে, ডি ব্লক মৌল হলে 4s আর 3d তে ইলেকট্রন বসবে। ঠিক আছে, 4s আর 3d তে ইলেকট্রন বসবে। তাহলে এইবার দেখো কয়টা ইলেকট্রন বসবে? 10টা ইলেকট্রন। আর যেহেতু 4 নাম্বার গ্রুপ এই কারণে কিন্তু আমি 4s এ গেছি। ঠিক আছে, যদি 5 নাম্বার গ্রুপ হইতো তাহলে কি 5s 4d তে ইলেকট্রন বিন্যস্ত হইতো। আমি আবারও বলি, যেহেতু 4 নাম্বার গ্রুপ এই কারণে 4s 3d তে ইলেকট্রন বিন্যস্ত হইতেছে। যদি 5 নাম্বার গ্রুপ হইতো তাহলে এই যায় কি 5s আর 4d হইতো। ঠিক আছে, 5s 4d হইতো। এবার দেখো 10 নাম্বার গ্রুপে 10টা ইলেকট্রন, তাহলে এই জায়গায় কয়টা হবে? 2টা, এই জায়গায় কয়টা হবে? 8টা ইলেকট্রন। ঠিক আছে, যেহেতু 10 নাম্বার গ্রুপ তাহলে 10টা ইলেকট্রন বিন্যস্ত হবে কি 4s 3d তে, 4s এ 2টা আর 3d তে কয়টা? 8টা হবে। আমরা আগেরগুলো ফিল আপ করে আসি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 8। এবার দেখো 2 4 10 12 18 20 28, 28 কার পারমাণবিক সংখ্যা নিকেলের, এই কারণে কি বলছে মৌলটা কি ছিল? মৌলটা ছিল শুধু এফ, এফ মৌলটা কি নিকেল ni। ঠিক আছে, এবার দেখো আমরা আরো লাস্টের দিকে যে তিনটা অ্যাড করছি এই তিনটার মধ্যে একটা দেখি। দেখো যে মৌলটা দেখি, যে মৌলটা দেখি, যে মৌলটা কোন গ্রুপে রয়েছে? 14 নম্বর গ্রুপে। যেহেতু 14 নম্বর গ্রুপ দেওয়া আছে আমরা বুঝা ফেলছি এটা কি হবে? এস ব্লক মৌল। এস ব্লক মৌল হলে 4s আর 4p থেকে ইলেকট্রন বিন্যস্ত হবে। কয়টা ইলেকট্রন? গ্রুপ 14 যেহেতু 10 বাদ দিতে হবে, তাহলে ইলেকট্রন 4টা থাকে, এস আর পি তে 4টা ইলেকট্রন বিন্যস্ত করি, 4s এ 2টা
পিতে 2টা। এইবার এই 4p পর্যন্ত আমরা ইলেকট্রন ফিল আপ করেছি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p2। এই যে কিন্তু 3d10 মাঝখানে দিতে হবে, হ্যাঁ, 4p2। এবার ইলেকট্রন গণি, 2, 4, 10, 12, 18, 20, 30, 32। তাহলে কি জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 32। ঠিক আছে, জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা 32। এইভাবে তোমরা মৌলগুলো আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এই উদ্দীপকটার জন্য আর অনেকগুলা কনসেপ্ট এইভাবে আসে, আমি একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, ম্যাজিক নাম্বারের কাজও তো শেষ, আমাদের মোটামুটি বেসিকটা শেষ। এটা যেভাবে থাকবে পরীক্ষায়, ধরো তোমাকে বলা থাকলো যে কার্বনের পরবর্তী পর্যায়ে পরবর্তী গ্রুপের মৌলটির নাম কি? পরবর্তী গ্রুপের মৌলটির নাম কি? হ্যাঁ, পরবর্তী পর্যায়ে পরবর্তী গ্রুপের আমরা একটু লিখি। কার্বনের পারমাণবিক সংখ্যা কিন্তু 6। তার পরবর্তী পর্যায়ে হচ্ছে কার্বন দ্বিতীয় পর্যায়ে আছে, পরবর্তী পর্যায়ে তৃতীয় পর্যায়ে, আর পরবর্তী গ্রুপ মানে তার পরের গ্রুপ। এই জায়গায় মৌলটা কি হবে? ঠিক আছে, পরবর্তী পর্যায়ে কার্বন রয়েছে 2 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে, পরবর্তী গ্রুপ মানে তার পরের গ্রুপ। এই জায়গায় যে মৌলটা হবে এই মৌলটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কার্বনের পারমাণবিক সংখ্যা তো 6, 6 সাথে 8 যোগ করলে কত হয়? 14। 14 এর পরবর্তী মৌল কি? 15। তাহলে এই মৌলটা হবে কি? 15 জার, তার মানে কার 15? ফসফরাসের। ঠিক আছে, এইভাবে বের করতে হবে। আরো ধরো কিরকম থাকতে পারে, এরকম ভাবে কিছু দেওয়া থাকলো, এটা দ্বিতীয় তৃতীয়, আর এটা ধরো দেওয়া আছে 6, 6 না তো, এটা দেওয়া আছে ধরো 13। এক্স একটা মৌল, এই ওয়াই মৌলটা কি? প্রথমে তোমাকে এক্স মৌলটা আইডেন্টিফাই করতে হবে। এক্স মৌলটা কি? এক্স মৌলটা রয়েছে কি? দ্বিতীয় পর্যায়ে, তাই না? তাহলে দ্বিতীয় পর্যায়ে হলে 2s 2p, কারণ এটা তো 13 পি ব্লক মৌল। তাহলে দেখো 13, 10 বাদ দিলে কি 3, 3 কয়টা থাকবে? 2, 1। বুঝতে পারতেছো বিষয়গুলো? এক্স হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, 13 নম্বর গ্রুপ, পি ব্লক মৌল। এস প্লাস পিতে ইলেকট্রন বিন্যস্ত হবে। 13 থেকে 10 বাদ দিলে কি 3, এসে 2টা, পিতে একটা, 1s2। তাহলে কয়টা হয় দেখো? 2, 4, 5, 5 কার? বোরনের। আচ্ছা, এই এক্স মৌল হচ্ছে বোরন 5। তাহলে দেখো 14, 15। তাহলে তোমরা তৃতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপের মৌলটা কি হবে? হ্যাঁ, তৃতীয় পর্যায়ে ওয়াই, তৃতীয় পর্যায়ে 15 নম্বর মৌল। তাহলে কি 3s 3p, কারণ 15 তো পি ব্লক মৌল, এস প্লাস পিতে ইলেকট্রন বিন্যস্ত হবে। তাহলে দেখো তৃতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপে, তাহলে 15 যেহেতু 10 বাদ দিলে 5, 2, 3, 1s2, 2s2, 2p6। তাহলে 2, 4, 10, 10, 12, 3, 15, 15 কার পারমাণবিক সংখ্যা? ফসফরাসের। ডিয়ার স্টুডেন্ট, আজকে এতটুকুই থাকবে। তোমরা এগুলো একটু ভালো করে দেখো, এগুলো উদ্দীপক আকারে থাকে। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি বিভিন্ন সময় তোমরা দেখবে অনেকগুলো খাতা আমি আপলোড করি, মানে খাতা মানে বিভিন্ন নোট। আমার প্রাইভেটে যে স্টুডেন্টগুলো লেকচার নোট থাকে, এই লেকচার নোটগুলো আমি আমার ওই ফেসবুক গ্রুপে দিই। তোমরা একটু দয়া করে এই নোটগুলো দেখো, এগুলো দেখতে তোমরা অনেক উপকৃত হবা। ঠিক আছে স্টুডেন্ট, আজকে এতটুকুই।